জুলাইয়ের নায়কদের এক নজর দেখতে রোববার সকাল থেকেই অপেক্ষায় চাঁপাইনবাবগঞ্জবাসী। রোববার দুপুর 1টার দিকে অবসান হয় অপেক্ষার। ভ্যানের ওপর দাঁড়িয়ে স্লোগান তোলেন ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহ। এরপর পথসভা। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই ঘোষণাপত্র যারা আটকে রাখতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বাংলাদেশকে নতুন ব্যবস্থায়, নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনা করার জন্য অবশ্যই একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, বাংলাদেশে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে এই চাঁপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে। সীমান্তে বাহাদুরির দিন শেষ উল্লেখ করে আর একটি গুলি চললে লং মার্চের হুঁশিয়ারি দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না। অনেক কাল হয়েছে, সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এরপর রাজশাহীতে জনসভায় যোগ দেন এনসিপি নেতারা। নগরীর 0 পয়েন্টে নামে হাজারো মানুষের ঢল। সংস্কারের পথে যারা বাধা দিবে তাদের হিসাব রাখবে মানুষ, কথা বলেন ডাক্তার তাসনিম জারা। যেই সংস্কার আনার কথা আপনাদের সন্তানরা এখনো দেয়ালে লেখা আছে, সেই সংস্কার আমরা এনেই ছাড়বো। দেশের সংস্কারের পথে যারা বাধা দিবে, দেশের মানুষ তাদের মনে রাখবে, সেই হিসাব তারা রাখবে। এ সময় দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার সংস্কার ছাড়া নির্বাচনে গেলে ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে যেতে হবে। সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোনো চেষ্টা করা হয়, আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে। সার্জিস আলম বলেন, যত বড়ই নেতা হোক না কেন, ভবিষ্যতে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না। এই জুলাই পদযাত্রায় যেখানেই যাচ্ছেন এনসিপি নেতারা, সেখানেই নামছে উৎসুক জনতার ঢল। তারা বলছেন, এভাবে জনতা পাশে থাকলে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় আর কেউ নতুনভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে না। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, রাজশাহী।